দিলীপ ঘোষ এই মুহূর্তে বেরিয়ে পড়ছেন বিজেপি অফিসের উদ্দেশ্যে। রাজ্য অফিসে তিনি যাচ্ছেন সল্ট লেকে। এই মুহূর্তে আমরা রয়েছি দিলীপ ঘোষ। দিলীপদা, আমি প্রথমেই যে প্রশ্নটা করব যে মাঝখানে ততটা আপনাকে ফাংশনাল দেখাচ্ছিল না, অমিত শাহজি এলেন, তারপর আজ আপনি রাজ্য অফিসে। নির্বাচন আসছে, সবাইকে কাজে লাগতে হবে। বড় নেতারা এটা দেখে ঠিক করেন কাকে কী কাজ দেবেন। এখানকার পার্টির সংগঠনের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা দেখছিলেন, সংগঠনে আমার কোনো দায়িত্ব ছিল না। নির্বাচনে সবাইকে চাই, তাই সবাইকে ডাকা হচ্ছে। মানে বড় নেতা আসবার পর দিলীপ ঘোষকে তার দায়িত্বে ফেরানো হচ্ছে? না না, এটা দিল্লি থেকে ওরা প্ল্যানিং করছেন কাকে কি কাজ দেবেন এখানে। মানে আপনাকে যথেষ্ট ব্যবহার করা হচ্ছিল না, এটা দিল্লি অবগত ছিলাম। ইলেকশন তখন তো পার্টির এত নেতৃত্ব ছিল না, আমরা কজন ছিলাম। গত 5 বছরে এমএলএ এমপি অন্য পার্টি থেকে আসা নেতা সব মিলে আমাদের পার্টিতে অনেক নেতৃত্ব। তো সবাইকে মিলে কাজ ভাগ করে দেওয়া, যেটা পার্টির পক্ষে ভালো হবে সেটা দিল্লি থেকে ওরা বসে এসে ঠিক করছেন। একটা কথা বলি যে অমিত শাহজি কি নতুন কোনো দায়িত্ব সেদিন কি আলাদা করে কথা বলেছেন? না না, কোনো দায়িত্বের ব্যাপারে কথা হয়নি। উনি বলছেন যে এখানকার যারা আছেন বা দিল্লির তারা বসে ঠিক করবেন, কথা বলে কি কার কি কাজ হবে। আচ্ছা, মানে একটা জোনের দায়িত্ব দেওয়া হতে পারে? না না, এরকম কিছু নেই। রাজ্যকে বিভিন্ন জোনে ভাগ করে আপনাকে কোনো একটা জোনের দায়িত্ব দেওয়া জানা নেই আমার। কিছু না ঘোষণা হলে আমি কী করবো? আমাকে বলেছেন কাজ করতে হবে, আমি ওকে। দিলীপদা, একটা কথা বলুন, প্রায় 1 বছরের সময় আপনাকে ততটা অ্যাক্টিভ দেখা গেল না, এখন আবার নতুন করে অ্যাক্টিভিটি তুলতে, সেক্ষেত্রে কি কিছু মানে মানে লয় এবং ছন্দে ঘাটতি থাকতে পারে? আমি যেদিন থেকে রাজনীতিতে এসেছি যেই ছন্দে ছিলাম গত 10 বছর ধরে সেই একই ছন্দে আছি। আপনাদের চোখে পড়ে না, আর সবসময় বড় বড় সভা করতে ওরকম নয়। যাদেরকে পার্টি দিয়েছে নেতৃত্ব তারা করছেন। এখন আমি সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি, বিভিন্ন সামাজিক ধার্মিক কিছু রাজনৈতিক প্রোগ্রামে যাই এবং সকাল থেকে রাত অবধি সমান সক্রিয় থাকি। ধরুন খড়গপুর নিয়ে কিছু বিশেষ ভাবনা? সেটা পার্টি ভাববে, আমি কিছু ভাবছি না। খড়গপুরকে কেন্দ্র করে আপনি আপনার অ্যাক্টিভিটি? না না, খড়গপুর আমার কেন্দ্র, ওখানে 10 বছর ধরে আমি আছি। তো গেলে ওখানে থাকি, বাকি আশেপাশে জেলায় ওই জেলায় কাজ করি। আর ইলেকশনের সময় যদি আমাকে পার্টি বলে ওখানে বিধায়ক লড়তে হবে তো আমি লড়বো। ওখান থেকেই তো সেই ইতিহাসের শুরু হয়েছিল। সেই ইতিহাস শুরু হয়েছে যতক্ষণ না এখানে ক্ষমতায় আসছে বিজেপি, সে লড়াই চলবে আমাদের। আপনার কি মনে হয় যে 2021-এর যে একটা বিরাট হাওয়া ছিল, 2026-এ অন্তত সেই হাওয়াটা তো অনুভূত হচ্ছে না, নাকি ভেতরে ভেতরে কিছু হচ্ছে? দেখুন, আমাদের কর্মী নেতা ভিন্ন পার্টি থেকে এসেছিলেন অনেকে, সবাই পার্টির সঙ্গেই আছেন। নির্বাচনের হাওয়া তো 1-2 মাস আগেই উঠবে, আর রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যেই হতে পারে যদি আপনার কাছে মশলা থাকে। আজকে পশ্চিমবাংলায় যা পরিস্থিতি আছে, মানুষ পরিবর্তন চাইছে। বিজেপি গুছিয়ে নামছে, এবার নামলেই দেখবেন যে হাওয়া ঠিক উঠে গেছে। ইতিমধ্যে তো তৃণমূল কংগ্রেস নেমে গেছে, আপনারা বলছেন নাম? তৃণমূল কংগ্রেস কোথাও নামে না। পুলিশ প্রশাসন কিছু লোক আছে তারা, আর কিছু পেটোয়া লোক, এই 100 দিনের কাজের লোক, এই যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন ওদের নিয়ে হল ভর্তি করে দিয়ে এটাকে রাজনীতি বলে না। একটু হাওয়া এদিক ওদিক হলে এরা কেউ নেই পার্টির, আর এর উপরে ভরসা করে রাজনীতি চলে। দিলীপ ঘোষ সবসময় কড়া কথা বলার জন্য, মানে আমরা তাকে জানি। 2026-এ কি হতে চলেছে? বিজেপির কার্যকর্তা হিসেবে বলবেন না, একজন রাজনৈতিক নেতা হিসেবে বলবেন? পশ্চিমবাংলার একজন নাগরিক হিসেবে বলছি, পশ্চিমবাংলার মানুষ আর টিএমসি সরকারকে বরদাস্ত করতে পারছে না। তারা চাইছেন পরিবর্তন, একটা যোগ্য হাতিয়ার চাই। আমার মনে হয় বিজেপি সে হাতিয়ার। বিজেপি সেই জায়গায় আছে যে একদম একদম বিজেপি পরিবর্তন করতে পারে। আজকে কি কথাবার্তা বলতে যাচ্ছেন? রাজ্য সভাপতি আছেন, ওনার সঙ্গে বসে একটু ফিউচার প্ল্যান কি হতে পারে ওনার সঙ্গে কথা বলবো। উনি কি চাইছেন? খড়গপুর কেন্দ্রিক না রাজ্য? না, পুরো রাজ্যের। এই মুহূর্তে দিলীপ ঘোষ তিনি বেরিয়ে গেলেন, রাজ্য অফিসে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বিশেষ বৈঠকে। অনেক দিন পর আবারও ফুল ফর্মে নামার চেষ্টা করছেন দিলীপ ঘোষ। অমিত শাহর বঙ্গ সফরের পরই দিলীপ ঘোষকে ডেকে পাঠানো হয়েছে রাজ্য অফিসে, এবং সেই রাজ্য দপ্তরে যাওয়ার পর দিলীপ ঘোষকে কী দায়িত্ব দেওয়া হয় সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ ঘোষ, TV9 বাংলা, রাজারহাট।